নমস্কার। হ্যালো হ্যালো Welcome to Sonolux Universe. The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. হ্যালো 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 নমস্কার, শুভ সন্ধ্যা। আমি দেখতে পাচ্ছি তিনজন রয়েছে, চেয়ারম্যান অফ চণ্ডীগড়। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আছেন বলেই আমরা বোধহয় এইরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনেও ভালো রয়েছি, গান নিয়ে, ছবি নিয়ে এবং তার সাথে আপনাদের সাথে কথা বলে আমরা ভালো আছি। শুরু করবো আজকের গান দিয়ে। আমাকে নিপু ভাই আমাকে এই সুযোগটা করে দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সব থেকে বড় কথা, এরকম মুহূর্তে বসে আমাকে বলেছে যে কোনো, যেহেতু মিউজিশিয়ান নেই, কিছু নেই, তো আমাকে বলেছে অবশ্যই দিদিভাই তুমি ক্যারোকে গেও। আমি কতটা গাইতে পারবো জানি না, মজার ছেলে গানটা করি ক্যারোকে, মিউজিশিয়ান ছাড়া একটু অসুবিধাই হয়, তবু চেষ্টা করবো আপনাদের মনোরঞ্জন করবার। শ্যামলী ম্যাম সাহা বলছে চলে এসেছি, থ্যাংক ইউ সো মাচ। অভিজিৎ ব্যানার্জি, ধন্যবাদ আপনাকে পাশে থাকবার জন্য। থ্যাংক ইউ, আপনারা পাশে আছেন, তাই তো আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ। শুরু করছি, গানে যাচ্ছি এবার। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমাদের এখানে পরিস্থিতি খুবই খারাপ। চণ্ডীগড়ের অবস্থা কেমন জানি না, বলবেন কেমন অবস্থা? যান্ত্রিকতায় ভুলে যাচ্ছি দিন দিন। হ্যালো, শোনা যাচ্ছে? আর শোনা যাচ্ছে না, ভালো শোনা যাচ্ছে না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? একটু লিখবেন প্লিজ। মিউজিক শোনা যাচ্ছে কিনা, আমার গলা শোনা যাচ্ছে কিনা, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা, একটু জাস্ট জানাবেন। হ্যালো হ্যালো, আমার গলা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ইয়েস। আচ্ছা, মিউজিক শোনা যাচ্ছে? থ্যাংক ইউ সো মাচ। গানে যাচ্ছি।
এবার মিউজিক শোনা যাচ্ছে তো? ভোলা কর্মকার লিখছেন ভালো শোনা যাচ্ছে না। অভিজিৎ ব্যানার্জি লিখছেন আমি তো শুনতে পাচ্ছি, এই মরেছে, কোন দিকে শুনবো কোন দিকটা বুঝবো বুঝতে পারছি না তো। দীপেন্দু সাহা লিখছেন মানুষ মানুষের জন্য গানটা শোনাবেন দিদি? শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। একটু বলবেন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমারও গানটা ভীষণ প্রিয়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ছায়া স্কুল অফ আর্ট লিখছেন চলে এসছি দিদি ভাই, থ্যাংক ইউ, সাথে থাকুন। আজকে কত দূরে মানুষদের সাথে আমার দেখা হচ্ছে, সেই জন্য রবি ঠাকুরের এই গানটা দিয়ে আমি শুরু করলাম, দাঁড়িয়ে আছে তুমি আমার গানের ওপারে। আর পরবর্তী গানে এবার চলে যাব, দ্বিতীয় গানটায় যাই। মানুষ মানুষের জন্য চেষ্টা করব গাইতে, কিন্তু ক্যারেক্টারও কাছে কিনা আমি জানি না, হয়তো খালি গলাতেই গাইবো দিবেন্দু ভাইয়ের জন্য। থ্যাংক ইউ, সাথে থেকো। Here you are, সাথে sipping থাকবার tea জন্য।
কৌশিক সিনহা লিখছেন, ইয়েস, থ্যাংক ইউ। খুব সুন্দর। আমি নিপু দিদিভাই, থ্যাংক ইউ নিপু সাথে থাকবার জন্য। অ্যাকচুয়ালি আমিও খুব টেনশনে আছি যে যেহেতু বলেছিস ক্যারোকে গাইতে হবে, আর ক্যারোকে গাওয়াটা একটা ছেলে খেলার মতো নয়, ভীষণ কঠিন যন্ত্রের সাথে যাওয়া। যেহেতু আমরা মিউজিশিয়ান নিয়ে গান বাজনা করে থাকি সেহেতু একটু অসুবিধা হয়, মানে একদম চকে বাঁধা তো। তবু চেষ্টা করছি আপনাদেরকে খুশি রাখবার। শ্যামলী ম্যাম হাহা লিখছেন, দিদিভাই আমরা নিজের মানুষ, আপনি রিল্যাক্সে গান করুন। বাহ, হ্যাঁ অবশ্যই নিজের মানুষ, সেটা আমি নিপুর কাছ থেকেই শুনেছি আপনাদের কথা। খুব ভালো লাগছে আপনারা সকলে আমার সাথে আছেন। এরকম সময়ে আমরা যখন গৃহবন্দী, আর সব থেকে বড় কথা গান বাজনাটাকে শুধু নিজেরাই শুনছি নিজেরাই গাইছি, তার ভিতরেও আপনারা এভাবে ডেকেছেন আমাকে আমার গান শুনবার জন্য। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকলাম আজকে দিনটার জন্য। মনে থাকবে আপনাদের কথা। কৌশিক সিনহা লিখছেন, এক্সেলেন্ট চেয়ারম্যান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সকলে আছেন আমাদের সাথে। আমি আবার পরবর্তী গানে ফিরে যাই। আজকে অনেকগুলো গান বেছে নিয়ে এসেছি, কতটা ভালো গাইতে পারবো জানি না, কিন্তু ভালো হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ দিবেন্দু, থ্যাংক ইউ সো মাচ। সাথে থেকো, আমি চেষ্টা করবো লাস্ট অব্দি তোমার গানটা আমি গাইতে, কারণ আমারও গানটা খুব প্রিয়। যদিও ক্যারো আছে কিনা আমি জানি না, হয়তো খালি গলাতে গাইতে হলেও গাইবো, তোমার জন্যই গাইবো। পরবর্তী গান আশা ভোসলেজির একটি গান আমি গাই। আমি কিন্তু সব রকম গান আজকে বেছে নিয়ে এসেছি।
দীপেন্দু ভাই লিখছে ঠিক আছে। কৌশিক সিনহা, চেয়ারম্যান অফ চণ্ডীগড় ছায়া স্কুল অফ আর্ট থেকে লিখছেন, আপনাদের মতো প্রতিভাকে পেয়ে ছায়া স্কুল অফ আর্ট গর্ববোধ করে। আশা করি আপনাদের এই প্রতিভাকে ছায়া স্কুল অফ আর্ট চেষ্টা করবে ছায়া পথে নিয়ে যাওয়ার। থ্যাংক ইউ সো মাচ। এরকম কথা শুনলে বা বলে ভীষণ ভালো লাগে, উৎসাহিত বোধ করি। কতটা ভালো গাইতে পারবো জানি না, তবে চেষ্টাটা করি। গানটাকে ভীষণ ভালোবাসি বলেই গানটাকে নিয়ে বেঁচে থাকতে ইচ্ছে করে। এটা আমার প্রথম সন্তান, সুতরাং তাকে ভীষণভাবে লালিত করি। আর আপনারা যখন বলেন ভালো লাগছে, তখন আরো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সুমন্ত মল্লিক লিখছেন, সাথে আছি। হ্যাঁ, সাথে থাকুন। দীপেন্দু সাহা, ভালো হয়েছে দিদি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী গানে চলে যাব। এরপরে আশাজের গাওয়া আরেকটি গান, পুরোনো দিনের একটি গান। এখনো পর্যন্ত 9 জন আছেন সাথে। 9 জনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হয়তো কমেন্টে আসছেন না, কিন্তু দেখতে পাচ্ছি সেটা। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকবার জন্য। আপনারা সাথে থাকলে তবেই গান গাইবার সাহসটা পাই, এবং গানটা তো মনের আনন্দে গাই।
আর আপনারা যখন গাইতে ডাকেন তখন তো আরো বেশি ভালো লাগে গাইতে। সকলে সাথে থাকুন। আর অবশ্যই কৌশিক সিনহা, চেয়ারম্যান অফ চণ্ডীগড় স্কুল অফ আর্টের, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমাকে শুধু নয়, এরকম পেজ থেকে আমার মতো অনেক শিল্পীদের সুযোগ দিচ্ছেন এবং আরো ভবিষ্যতে দেবেন। আমি দেখছিলাম আজকে দুপুরবেলা যে অনেকেই গান গেয়েছেন এই পেজে, আর আশা করি আগামী দিনে আরো অনেকেই গাইবেন। এইভাবে সকল শিল্পীর সাথে থাকুন। সবসময় তো টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না, মনটাও বড় দরকার। মনের সাথে মনের পাশে দাঁড়ানোটা মন নিয়ে খুব দরকার। আপনারা যে এইভাবে একটা উদ্যোগ নিয়েছেন, এবং অবশ্যই নিপুর সহযোগিতা আছে। নিপুর ছেলেটি ভীষণ ভালো, আমার খুব একটা প্রিয় ভাই আমার। যে ও যখন না বলে আমি তখন না বলতে পারি না। ওকে বলেছিলাম যে আমি খালি গলায় গাই না, তুমি ক্যারোকেই গাইবে। ওই আমার ভরসা বলতে পারেন। সে কারণে আমি ক্যারোকে গাইবার চেষ্টা করছি। সব রকম গান নিয়ে গাইতে বলেছে বলে সব রকম গান নিয়েই আপনাদের দরবারে আজকে আমি হাজির হয়েছি। শ্যামলী ম্যাম সাহা লিখছেন খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। মাঝে মধ্যে একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে যে আমি ঠিকঠাক যাচ্ছি, সেটা বোঝা যায়। থ্যাংক ইউ সো মাচ। আবার গানে ফিরে যাচ্ছি। গানই তো জীবন, সুতরাং গানই চলে যায় ফিরে। এরপর লতাজির গাওয়া একটি গান, খুব পুরনো একটি আধুনিক গান, আধুনিক বাংলা আধুনিক গান গাইছি।
जनहितार्थ घोषणा। কে কে আছেন এখন উপস্থিত একটু দেখতে চাইছি কারা কারা আছেন। হ্যালো, একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে তবেই বুঝতে পারবো। হ্যালো, যারা আছেন একটু প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করলে তবে বুঝতে পারবো কে কে আছেন। শ্যামলী ম্যাম শাহ লিখছেন আছে দিদিভাই। ও থ্যাংক ইউ। একদম নিস্তব্ধ তো, অ্যাকচুয়ালি আমরা মঞ্চে থেকে অভ্যস্ত তো, মঞ্চে সব মানুষগুলো দেখতে পাই, তাদের চোখগুলো দেখতে পাই, তাদের চোখের ভাষা বুঝতে পারি যে তারা কি গান শুনতে চাইছে, কি ধরনের গান তাদের ভালো লাগছে কি লাগছে না। এখানে আপনারা না বললে আমি কিন্তু বুঝতে পারবো না যে আমি এই গানগুলো গাইবো কি গাইবো না। সুতরাং আপনাদেরকেই কমেন্ট করে বলতে হবে যে মানে এই গানগুলো গাইবো নাকি হিন্দি গাইবো নাকি লোকগীতি গাইবো কি গাইবো। আমি এখন অব্দি কিন্তু 4-5খানা গান গেয়ে ফেলেছি। হ্যাঁ, অসাধারণ কণ্ঠের জন্য প্রাণ ভরা অভিনন্দন গ্রহণ করুন। থ্যাংক ইউ সো মাচ। আর এই সবই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। উই আর উইথ ইউ কৌশিক সিনহা, থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকুন আর মাঝে মধ্যে একটু কমেন্ট করুন, নইলে বুঝতে পারা যায় না যে ওপাশে কারা আছেন এবং তাদের চাহিদাটা কি, কোন ধরনের গান শুনতে চাইছেন তারা। পরবর্তীকালে আমি লতাজির গাওয়া আরেকটি পুরনো বাংলা আধুনিক গান গাইছি, চেষ্টা করছি কেনকে গাইতে, খুব কঠিন গান, তো ভেবেছি আপনাদের জন্য গাইবো, যেরকম আপনাদের ভালোবাসা। আমাদের সন্তান জটিল ভাষা আমাদের পুরে পুরে বোঝার আশা সামাবাদানি সাজানি শুধুই দুরাশা আমাদের সন্তান জটিল ভাষা আমাদের পুরে পুরে বোঝার আশা সামাবাদানি সাজানি শুধুই দুরাশা। সবচেয়ে কুয়াশা পামাগারে সাঁতার চিঠির জটিল ভাষা পামাগারে পড়ে পড়ে বোঝার আশা সামাবাধানি সাজানি শুধুই দুরাশা। বলে জীবন ভরে শুধু
তুলে বাবা রে সামা সামা গান তুলে তারে চোখে দিয়ে আর যাবো না আর যাবো না সাসা ধামানি পাগা মামা গরে সা তাই ভাবি সদম পাসা পাগা সটান তুলে বাবা রে সামা সামা গান তুলে তারে চোখে দিয়ে আর যাবো না আর যাবো না সাসা ধামানি পাগা মামা গরে সা মামা গরে সা তার চোখের জটিল ভাষা ধার ধাপা গরে উড়ে উড়ে কোথার আশা সাম্ভা ধানি সাজানি শুধুই দুরাশা মামা গরে সা তার চোখের জটিল ভাষা ধার ধাপা গরে উড়ে উড়ে কোথার আশা সাম্ভা ধানি সাজানি শুধুই দুরাশা মামা গরে সা। লাস্ট মেসেজ করেছিলেন বিয়ার উইথ ইউ কৌশিক সিনহা আর অভিজিৎ ব্যানার্জি। একমাত্র অনুরোধের গান এসছে মানুষ মানুষের জন্য, তাছাড়া কিন্তু অনুরোধের গান কিছু আসেনি। আর রাজ নিয়োগী আছেন সাথে, লিখছেন অসাধারণ দিদি। ও থ্যাংক ইউ ভাই, সাথে থেকো। কি ধরনের গান তোমাদের পছন্দ সেটা যদি একটু জানাও তাহলে আরো ভালো হয়। আমি তো আমার পছন্দের গানই গেয়ে যাচ্ছি সমানে, আমার যেগুলো গাইতে ভালো লাগে আর সেই ধরনের গানই কিছু গাইছি। তোমরা যদি বলো তাহলে সেই মতো গাইতে পারি। লোকগীতিতে যাব? এই মুহূর্তে তো ট্র্যাক নেই, একটা বৃষ্টির গান হলে ভালো হতো। খুব গরম ওখানে, একটু বৃষ্টির দরকার আছে। খুব সুন্দর কণ্ঠস্বর, সঞ্জয় মণ্ডল জানাচ্ছেন থ্যাংক ইউ। দিদি মান্নাদের একটি গান শোনালে খুশি হব। আমার জীবনের প্রিয় শিল্পী মান্না দে, গানের মধ্যে যে প্রাণ শব্দটি সেটি মান্না দে তার গানের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আর আপনাদের মতো শিল্পীদেরকে পেয়ে ছায়া পরিবার মনে করে জি বাংলার দিকে দিকে অনেক প্রতিভা লুকিয়ে আছে। হয়তো তাই আমরা চেষ্টা করব সেই প্রতিভাগুলোকে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার। কারণ ছায়া স্কুল অফ আর্ট দেশের 18টি স্টেটে চলছে। আজ আপনার প্রোগ্রামটি দেশের বিভিন্ন জায়গা থেকে লোকে দেখছে, হয়তো তারা কমেন্ট করছে না। ও হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। শুধু তাই না, এখন হয়তো নয় কিন্তু পরে তারা এই রেকর্ডিং অনুষ্ঠানটা দেখবেন, হয়তো তখন অনেক কমেন্ট আসবে। কিন্তু লাইভে থাকলে কি হয় যে ওপাশে যারা আছেন তাদের চাহিদা আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। যেরকম মঞ্চে থাকলে কি হয়, মানুষের চোখের, দর্শক আসনে যারা আছেন তাদের চোখের চাওয়া পাওয়াগুলো বুঝতে পারি। অভিজিৎ ব্যানার্জি লিখছেন আমরা সবসময় আপনাদের পাশে আছি, আমার খুব ভালো লাগছে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমরা খুব ভালো থেকো, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই সময় এইভাবে গান গেয়ে বা গান শুনেই আমাদের ভালো থাকতে হবে, ছবি এঁকে গান গেয়ে এভাবেই আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর মন সুস্থ থাকলে আমরা নিশ্চয়ই ভালো থাকবো। এরপরে আমি অন্য গানে চলে যাই, লোকগীতিতে চলে যাই, কারণ ভাই বলেছে লোকগীতি কিন্তু গাইবে। কি গাইবো কি গাইবো,
আমার কাছে যে ট্র্যাকগুলো আছে সেগুলো গাইছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হর নিশি, চেয়ে আছে কালো শশী। চাতক প্রায় হর নিশি, চেয়ে আছে কালো শশী। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, লুকালি না পাই অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, লুকালি না পাই অন্বেষণ। কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ও প্রেম যে করে সে জানে, প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কে কে আছেন এই মুহূর্তে?
নিপু ভাই কি শুনতে পেয়েছে? নিপু ভাই আছিস? শ্যামলী ম্যাম, আপনি আছেন প্রথম থেকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো হয়েছে। ও, ধন্যবাদ। এরপর একটা রুনা লাইলার গান শোনাই। আজকাল আর খুব একটা শোনা যায় না, আর কেউ গায়ও না খুব একটা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে রুনা লাইলার গান গাইতে। এবং শুনুন, বহু পুরোনো গান। বন্ধু তিন দিন বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন গান পাড়াইতে ছায়া না, ফিরাইতে ছায়া না। গান পাড়াইতে ছায়া না, ফিরাইতে ছায়া না। আইতে যাইতে পারইয়া না, ইউসুল হইল না। বন্ধু তিন দিন বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন তোর কাছে যাইবার বেলায় ঠোঁটে লাগাই পানি, একলা পাইয়া ঘাটের মাঝে উল্টা বৈঠা টানে। কাপড় ভিজা যাবার ভয়ে সাঁতার দিলাম না। বন্ধু তিন দিন হায় হায় বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন বাড়ি শুভযাত্রা বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না ষোলোয়ানা। বুধবারে শুভযাত্রা বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না ষোলোয়ানা। শনিবারে দিয়া জোটের দেখা পাইলাম না। বন্ধু তিন দিন বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, দিয়া দেখি কাঠের কাছে লোহা দেখার তালা। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, দিয়া দেখি কাঠের কাছে লোহা দেখার তালা। চাবি লইয়া লিখের কালা, তুই তো আইলি না। বন্ধু তিন দিন হায় হায় বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন গান পাড়াইতে ছায়া না, ফিরাইতে ছায়া না। গান পাড়াইতে ছায়া না, ফিরাইতে ছায়া না। আইতে যাইতে পারইয়া না, ইউসুল হইল না। বন্ধু তিন দিন হায় হায় বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু তিন দিন বন্ধু তিন দিন বন্ধু তিন দিন কৌশিক সিনহা জানাচ্ছেন এক্সিলেন্ট। ও, থ্যাংক ইউ। অনেকদিন পরে এই গানটা শুনলাম। শ্যামলীদি জানাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, অনেকদিন পর। আমি বললাম তো যে এই গানটা খুব একটা শোনা যায় না, আমরা বোধহয় ছোটবেলায় খুব শুনতাম এই গানগুলো।
কিন্তু এখন আর খুব একটা শোনা যায় না এই গান। সেই জন্য পুরোনো গান থেকে এই গানটা বেঁচেছিলাম। আমার পরবর্তী গানে যাই। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया ललन को बताया, बोली मुस्काती मैया ललन को बताया। काड़ी आधी आधी रात में तो आया, लगेगा कन्हैया मेरा, लगेगा कन्हैया मेरा काली कुंडली वाला, इसीलिए काला। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे। गोरी गोरी राधिका के नैन कजरारे, काली नैनो वाली ने, काली नैनो वाली ने ऐसा जादू डाला, इसीलिए काला। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला।
ছায়া স্কুল অফ আর্ট জানাচ্ছেন উই আর উইথ ইউ, থ্যাংক ইউ সো মাচ। অভিজিৎ ব্যানার্জি লিখছেন সত্যি সত্যি অসাধারণ। ও থ্যাংক ইউ। শ্যামলী ম্যাম শাহ আপনিও রয়েছেন, ভালো, বাহ খুব ভালো, ধন্যবাদ দুই সাথে থাকবার জন্য। আমি এই প্রথম এরকমভাবে ক্যারোকে গাইছি, ওর প্রোগ্রামে একটা গিয়েছিলাম। যদি যতই হোক এরকম যান্ত্রিক হয়ে যায় বড্ড গানটার ভেতরে কাজ করা যায় না। যখন মিউজিশিয়ানরা থাকে যে পজিটিভ ভাইবটা পাওয়া যায়, সেটা কিন্তু ক্যারোকে পাওয়া যায় না। ক্যারোকে সেই আনন্দটা নেই গাইবার। একটা ছকে বাঁধা, আর যেটা লিখে দিচ্ছে সেটাই বলতে হবে, তার বেশি তুমি বলতে পারবে না, তার বেশি তুমি করতে পারবে না। মানে একেবারে হাত পা বেঁধে ফেলে দেওয়ার মতো, যেরকম করোনা আমাদের বেঁধে ফেলেছে, ঠিক অনেকটা সেরকমই বলতে পারেন। তবু আপনাদের যে ভালো লেগেছে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার লাস্ট গান ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা। এতে আছে 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম যা দেয় সফট গ্লোয়িং ত্বক। तेरा मेरा प्यार अमर, फिर क्यों मुझको लगता है डर। तेरा मेरा प्यार अमर, फिर क्यों मुझको लगता है डर। मेरे जीवन साथी बता, क्यों दिल धड़के रहे। मुझको लगता है डर। तेरा मेरा प्यार अमर, फिर क्यों मुझको लगता है तुझको देखो देखो जिधर, फिर क्यों मुझको लगता है डर। तेरा मेरा प्यार अमर, फिर क्यों मुझको लगता है डर।
এরপর আমার ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল, মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনের জন্যে। না, এটা না ক্যারক ট্যারক নেই, আমি এটা খালি গলাতেই গাইছি, যেহেতু এই গানটা আমারও খুব পছন্দের এবং শ্রদ্ধেয় মান্নাদা কিন্তু এই গানটা গেয়েছেন। কৌশিক স্যার কিন্তু আর বলতে পারবে না যে মান্নাদের গান করলেন না কেন। আমি কিন্তু মান্নাদের গানটাই গাইছি এবং ভাইয়েরও পছন্দ, আমার পছন্দের গান। জাস্ট মিনিট। না সরি, এই গানটা যেটা আমি পেলাম মানুষ মানুষের জন্য, এটা তো ভূপেন হাজারিকার গান। অবশ্যই এটা আমি আর একটা গানের সাথে গুলিয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে ভারতবর্ষ। ওই গানটার সাথে আমি আমার ভারতবর্ষের সাথে গুলিয়ে ফেলছিলাম, সরি। এটা শ্রদ্ধেয় ভূপেন হাজারিকাজির গান। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারি না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারি না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারি না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। এটা তো ভাইয়ের জন্য গাইলাম। আর মান্নাদের গান শুনতে চেয়েছেন। খুব পুরনো একটা গান, সেই ছোটবেলায় গাইতাম, ভুলে গেছিলাম, কিন্তু কৌশিকদার জন্য আবার গানটা গাইছি অনেক দিন বাদে। খুব প্রিয় গান গানটা।
ভারত আমার ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপের নাহি কোশেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নতুন ভোর। ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দামা শক্তি ঘুচাও দীনতা ভীরু আবেশ, শক্তি দায়িনী দামা শক্তি ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা সাজাবো এই মহান দেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি কো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি কো ভয়ের লেশ। ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভ্রা সমাজদার, গুড, থ্যাংক ইউ। শ্যামলী ম্যাম সার লিখছেন, খুব ভালো লাগলো দিদি ভাই। আচ্ছা, ধন্যবাদ। দিব্যেন্দু শাহ, খুব সুন্দর হয়েছে দিদি ভাই। আজকের এই বিপদের দিনে আমাদের এই গানটা মাথায় রেখে সামনে এগোতে হবে। ধন্যবাদ দিদি। খুব সুন্দর একটা গান আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য দিব্যেন্দু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে যেসব ভাইরা কাজ করছেন তাদের জন্য আমি ভয়েস ক্লিপিং গুলো পাঠাই, আর তারা খুব উজ্জীবিত হয় ভয়েস ক্লিপিং এ। সেই মানে মাস্ক পরুন, বাইরে বেরোবেন না, দরকার না বলে, এই ধরনের কথাগুলো বলে আমাকে পাঠাতে হয়। তার সাথে সাথে এই গানটাও আমার আজকে যোগ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিব্যেন্দু ভাইকে। অভিজিৎ ব্যানার্জি জানাচ্ছেন এই সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আগামী দিনেও আপনাকে শুভেচ্ছা রইল। ছায়া পরিবারের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদেরকে। এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যখন গৃহবন্দী, এবং সত্যি মনটা খুব খারাপ, কারণ প্রায় প্রতিদিনই আমাদের মঞ্চ থাকে, আর মঞ্চটা এমন একটা ভালোবাসার জায়গা, এতটাই ভালো লাগা এবং ভালোবাসার জায়গা, যে জায়গাটাকে আমরা ভীষণভাবে মিস করি।
তবু চেষ্টা করেছি, যেহেতু এরকম একটা মুহূর্তে আমরা রয়েছি যেখানে মিউজিশিয়ানকে বাড়িতে ডাকতে সাহস পাচ্ছি না। যদিও ভাই নিপুর পেজটাতে আমি মিউজিশিয়ান নিয়েই গানটা গেয়েছিলাম, সেখান থেকে হয়তো কৌশিকদা আমাকে ভেবেছিলেন বা ডেকেছিলেন, কিন্তু আমি আজকে এরকম এত খারাপ সিচুয়েশন যে এখানে কোনো মিউজিশিয়ানকে ডাকা সম্ভব নয়, আর সেই কারণে ক্যারোকে গাইতে হলো। আমি আবার বলছি, ধৃষ্টতা মার্জনীয় গানগুলো যে কি গাইলাম জানি না, পরে হয়তো শুনবো, কিন্তু আপনারা যে ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের যে ভালো লেগেছে সেটা ভেবেই এবং সেটা শুনে সেটা জেনে আমার খুব ভালো লাগছে। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট রাখছি একটাই, যে কোন গানটা আপনাদের সব থেকে ভালো লাগলো আপনারা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আমি রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক, হিন্দি, লোকগীতি সব রকম গান করেছি। কোনটা আমার গলায় সুইটেবল সেটা কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাইছি। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই আমাকে যদি ভালোবেসে থাকেন, আমার এগিয়ে যাওয়ার, সঙ্গীতের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনারা নিশ্চয়ই গাইড করবেন, কারণ শ্রোতা বন্ধুদের আগে তো কেউ নেই, আপনারাই ভগবান, আপনারাই সেই জায়গাটা ধরিয়ে দেবেন, পথটা কোনটা, কোনটা বেশি ভালো লাগছে আমার গলায় শুনতে, খালি গলায় নাকি ক্যারোকে, সেটাও আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। কৌশিকদার অনুরোধ রেখেছি, কৌশিকদা কিন্তু এখন মনে হয় আর লাইভে নেই। শ্যামলী ম্যাম সাহা লিখছেন, আপনাকেও ধন্যবাদ দিদি ভাই, সুস্থ থাকবেন। অবশ্যই সুস্থ থাকতেই হবে, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা সকলে ভালো থাকলে আমরাও ভালো থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী দিনে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। স্কুল অফ আর্টের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষকে আমার সশ্রদ্ধ প্রণাম, ধন্যবাদ। I am here. Thank you so much শেষ অবধি থাকবার জন্য। এবার আসি, আবার দেখা হবে। থ্যাংক ইউ।